5ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। সুপ্রিম কোর্টে বড় জয় মমতার, কমিশনকে নোটিশ দিয়ে শীর্ষ আদালত বলল সংবেদনশীল হন। দিদির ছোটি সি মুলাকাত হিট হয়ে গেল দিল্লিতে, এজলাসের কথোপকথন তুলে ধরে অস্বস্তি কাটানোর চেষ্টায় রাজ্য বিজেপি। সাপ হয়ে কাটে ওঝা হয়ে ঝাড়ে, মুখ্যমন্ত্রীকে বেঞ্জির আক্রমণ হুমায়ুনের। জয় গোস্বামীর মতো স্বনামধন্য ব্যক্তিত্বের অযথা নোটিশ কমিশনের, কি বলল সুপ্রিম কোর্ট। উত্তাল সংসদ, স্পিকারকে চিঠি রাহুলের, বিক্ষোভ দেখান সাসপেন্ডেড আজ সংসদ। খিদিরপুরে জনতার রোষে জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন, ঘিরে গো ব্যাক স্লোগান, বিক্ষোভ। আনন্দপুর কাণ্ড থেকে নজর ঘোরাতেই মমতার সুপ্রিম সওয়াল নিয়ে খোঁচা সমীকে, কি বললেন রাজ্য বিজেপি সভাপতি। ফাটাফাটি খেলা শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী, বেসামাল বিরোধীরা আটকে রইল সমালোচনায়। 5.5 কোটি আবার আনম্যাপড, 4 দিনে কিভাবে শুনানি শেষ, সিইওকে প্রশ্ন তৃণমূলের। গ্যালারি শো হয়েছে, নিজের মার্কেটিং করেছেন, সুপ্রিম কোর্টের সওয়াল নিয়ে মমতাকে খোঁচা সজলের। ইসিআইকে চমকানো যায় না, স্বরাষ্ট্র সচিব সহ বাকিদের ট্রেনিং নিয়ে মমতাকে আক্রমণ শুভেন্দুর। ভিন রাজ্যে ফের বাংলার পরিযায়ী শ্রমিক খুন, মুম্বাইয়ে রেল লাইনের ধারে মিলল রক্তাক্ত দেহ। পুরনো সেই দিনের কথা, সুপ্রিম কোর্টে মমতার ছবি দেখে স্মৃতি হাতড়াচ্ছে হুগলি। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ফের উদ্ধার টাকার পাহাড়, 10 স্থানে একযোগে ফের অভিযান ইডির। নাম বিভ্রাট, বৈধ ভোটারের হয়রানি মেনে বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির। এসআইআরকে ভণ্ডুল করার চেষ্টা, উনি আদালতে সওয়ালই করেননি, শুভেন্দুর আগুনে আক্রমণের মুখে মমতা। পুরাতন মালদায় বিজেপির সংগঠন মজবুত করতে বুথ স্তরে কর্মশালা, উপস্থিত দিলীপ ঘোষ। সিটে 236 জন যাত্রী, দাও দাও আগুন বিমানে, কলকাতা বিমানবন্দরে তড়িঘড়ি জরুরি অবতরণ। পরিযায়ী বাঙালির অধিকার নিয়ে সংসদে ঝড়, 0 আওয়ারে মুখোমুখি সামিরুল শমিক। এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর লড়াই, ঐতিহাসিক পদক্ষেপ বলে দাবি অনুব্রত মণ্ডলের। বিয়ে বাড়িতে দেবকে ঘিরে উন্মাদনা, পায়ে হাত দিয়ে প্রণাম নবদম্পতির। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়াল ঐতিহাসিক, ভয় পেয়ে বিভ্রান্ত বঙ্গ বিজেপি নেতৃত্ব। ভোটের মুখে ময়নাগুড়িতে বিজেপির অন্দরে তুঙ্গে আদি 90-এর লড়াই, অস্বস্তিতে শ্রমিকরা। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে চার্জশিট পুলিশের, নামই নেই অপসারিত বিডিও প্রশান্ত বর্মনের। সময় বদলেছে, পেরেন্টিংও বদলাতে হবে, গাজিয়াবাদে 3 বোনের মর্মান্তিক পরিণতি যেন সতর্ক করে আমাদের। ওটা হোয়াটসঅ্যাপ কমিশন, ওদের কাজ শুধু নাম বাদ দেওয়া, সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল মমতার। মুখ্যমন্ত্রীর জোরদার সওয়াল, প্রয়োজনের শুনানির সময়সীমা বাড়ানো হতে পারে, জানালেন কল্যাণ। কলমের খোঁচায় আজও প্রাণ ফিরে পান রোগীরা, প্রথিত যশা চিকিৎসক থেকে রাস্তার ভবঘুরে বাংলার প্রতিভার করুণ কাহিনী চোখে জল আনবে। রেপো রেট নিয়ে বাড়ছে রহস্য, স্বপ্নের ঘর নেওয়া কি সহজ হবে, কি মত বিশেষজ্ঞদের। 30,300 টাকা দাম কমার পর আজ কলকাতায় সোনার দর জানলে চমকে যাবেন, রূপা সস্তা নাকি দামি। আইসিসি ভারতের হাতের পুতুল, আরও বিদ্রোহী পাকিস্তান, ক্রিকেটকে বাঁচাতে জয় শাহদের পাল্টা সংস্থা তৈরির ডাক পাক সরকারের। দুর্ঘটনার আগে কাকে কি বলেছিলেন অজিত পাওয়ার, ফাঁস অডিও। শ্রেণীচ্যুত হচ্ছেন শতরূপ, নৈতিকতার ঠেকা মন্তব্যে সিপিএমের অন্দরে নিশানায় যুবনেতা। শাশুড়ির সামনেই স্বামীর ওপরে বসে উত্তেজনায় যা করলেন স্ত্রী, ভিডিও ভাইরাল, শিউরে উঠেছে নেট দুনিয়া। মাধ্যমিকের মাঝেই রণক্ষেত্র স্কুল, স্কুল পরিদর্শককে বেধড়ক মার শিক্ষকদের, বিশৃঙ্খলা চরমে। চলতি মাসেই কি দ্বিগুণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা, প্রকাশ্যে এলো নয়া চমক। সুপ্রিম কোর্টে মমতা, গুরুত্ব না দিয়ে দিলীপের খোঁচা, সরকার থাকবে না, কিছু তো করতে হবে।
ভাড়া বাড়ির দিন শেষ, মাত্র 25,000 টাকা খরচ করলেই শহরে মিলবে নিজের পাকা ছাদ। অনলাইন গেম আসক্তি নিয়ে পারিবারিক অশান্তি, বহু তল থেকে একসঙ্গে ঝাঁপ 3 বোনের, তদন্তে পুলিশ। শূন্য থেকে শাসক দল, সিপিএম কংগ্রেসকে জোটে টানতে হেলিকপ্টার টোপ হুমায়ুনের। ভিন রাজ্য থেকে আসছে মানুষ, এসআইআর নিয়ে নয়া ছক, ফাঁস বিজেপির চক্রান্ত। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন কমিশনকে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। আজ বুধবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে এসআইআর মামলার শুনানি হয়, যেখানে পার্টি ইন পার্সন হিসেবে বাংলার মানুষের হয়রানির কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতেই নির্বাচন কমিশনকে নোটিশ জারির পাশাপাশি নির্বাচন কমিশনের আধিকারিকদের সহানুভূতিশীল হতেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে এসআইআর শুনানিতে মাইক্রো অবজারভারদের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। এদিন মুখ্যমন্ত্রীর আইনজীবী হিসেবে প্রথমে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী শ্যাম দিওয়ান। আদালতে তিনি জানান, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের বাকি আর মাত্র 11 দিন, 4 দিন বাকি আছে শুনানি শেষ হওয়ার। আনম্যাপড হিসেবে 32 লক্ষ ভোটারকে চিহ্নিত করা হয়েছে। শুধু তাই নয়, আইনজীবী শ্যাম দিওয়ান বলেন, এখনও 63 লক্ষ মানুষের শুনানি বাকি আছে। এই অবস্থায় নির্ধারিত সময়ে শুনানি করতে হলে প্রতিদিন 15.5 লক্ষ শুনানি করতে হবে। বিজেপি অপেক্ষা ও পর্যবেক্ষণ নীতি নিয়েছিল। সুপ্রিম কোর্টে মমতা ঠিক কী করেন তা না দেখা পর্যন্ত কেউ কোনো মন্তব্য করতে চাইছিলেন না। সমাজ মাধ্যমে বিদ্রুপাত্মক পোস্ট করা থেকেও বিজেপি বিরত ছিল। তৃণমূল শিবিরে ছিল ঠিক বিপরীত মেজাজ। তাত্ত্বিক লড়াই তার রাজনীতিতে গৌণ। বরাবরই মাঠ ময়দানের রাজনীতি তার বাহন। যে কোনো ঘটনা প্রবাহে চমকপ্রদ ব্যক্তিগত সক্রিয়তা তাকে বারবার প্রতিপক্ষের চেয়ে কয়েক ধাপ করে এগিয়ে দিয়েছে। বুধবার সুপ্রিম কোর্টে যে বেঞ্জির ছবি তিনি তৈরি করলেন তাও সেই পথে হেঁটেই। এসআইআর সংক্রান্ত টানাপোড়েনে মমতা বন্দ্যোপাধ্যায় কি আরও একবারও এগিয়ে গেলেন তার প্রধান প্রতিপক্ষের চেয়ে? সেই প্রতিপক্ষ বিজেপির দাবি, সুপ্রিম কোর্টে যে মামলা মমতা করেছেন এবং তাতে সওয়াল করেছেন, তাতে বরং অচিরেই রাজ্য সরকারের অস্বস্তি বাড়তে চলেছে। কিন্তু দেশের সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে মমতা যে দৃশ্যপট তৈরি করেছেন, তাতে আপাতত রাজনৈতিক লাভ যে তিনি নিজের ঘরেই তুলেছেন, সে কথা রাজ্য বিজেপি নেতারা একান্ত আলাপচারিতায় মানছেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিজের অবস্থান আরও স্পষ্ট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি সফরে গিয়ে তিনি এসআইআরের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সঙ্গে নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি বুধবার সুপ্রিম কোর্টে হাজির থেকে এসআইআর সংক্রান্ত তার ও তৃণমূল কংগ্রেসের অন্যান্য আবেদনের শুনানিতেও অংশ নেন মুখ্যমন্ত্রী। এ নিয়েই তৃণমূল সুপ্রিমোকে নিশানা ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এদিন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান বলেন, মুখ্যমন্ত্রী নাটক করেছেন, বাংলার মানুষকে বোকা বানাচ্ছে, মুসলিমদের পাশে তিনি আছেন এটা উনি বোঝানোর চেষ্টা করছেন। কথাতেই আছে, সাপ হয়ে কাটে ওঝা হয়ে ঝাড়ে। তিনি দেখাচ্ছেন বিজেপি পরিচালিত কমিশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি, কিন্তু এই ভোটাররাই ভোটে উপযুক্ত জবাব দেবেন। এদিকে এদিনে খিদিরপুর অঞ্চলে বিক্ষোভের মুখে পড়েন হুমায়ুন কবির। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে নির্বাচন কমিশনকে নামের বানান বা উচ্চারণে সামান্য অমিলের কারণে নোটিশ জারি করার ক্ষেত্রে আরও সংবেদনশীল হতে নির্দেশ দিল আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, স্থানীয় ভাষার কারণে নামের বানানে যে পার্থক্য হয় তা যেন ভোটারের পরিচয় সংক্রান্ত গুরুতর অসঙ্গতি হিসেবে ধরা না হয়। মঙ্গলবার শুনানির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে অভিযোগ করেন, এসআইআর প্রক্রিয়ায় লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়ে বহু ভোটারকে অযথা নোটিশ পাঠানো হচ্ছে। তার দাবি, এতে সাধারণ মানুষ, বিশেষ করে বয়স্ক, অসুস্থ ও বিবাহের পর নাম পদবি পরিবর্তনের কারণে মহিলারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এমনকি জীবিত ব্যক্তিকেও মৃত হিসেবে চিহ্নিত করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি খ্যাতনামা কবি জয় গোস্বামীকে আনম্যাপড হিসেবে দেখানোর ঘটনাও আদালতের নজরে আনেন মুখ্যমন্ত্রী। এই প্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত নির্বাচন কমিশনের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, জয় গোস্বামীর মতো স্বনামধন্য সাহিত্যিকের ক্ষেত্রে এমন ভুল দুর্ভাগ্যজনক। বুধবার লোকসভার পাশাপাশি উত্তর রাজ্যসভা। এদিন লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও কংগ্রেসের পক্ষ থেকে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে অবিলম্বে আলোচনার দাবি জানানো হয়। বুধবার সকাল 11টা নাগাদ লোকসভার অধিবেশন শুরু হলে কংগ্রেসের মনীষ তিওয়ারি সংসদে অবিলম্বে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার দাবি জানিয়ে মুলতবি প্রস্তাব আনেন।
লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও কংগ্রেসের পক্ষ থেকে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে অবিলম্বে আলোচনার দাবি জানানো হয়। এরপরেই দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের বক্তব্য শুরু হতেই ব্যাপক গোলমাল শুরু হয়ে যায় লোকসভায়। বিরোধী সাংসদরা ব্যানার হাতে প্রতিবাদ করে স্পিকার ওম বিড়লার উদ্দেশ্যে স্লোগান দিতে শুরু করেন। সময় যত এগোতে থাকে বিরোধীদের প্রতিবাদ বাড়তেই থাকে। এরপরে স্পিকার ওম বিড়লা দুপুর 2টো পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। খিদিরপুরে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন স্থানীয়রা। সেই ভিডিও নিজে শেয়ার করেছেন ভরতপুরের বিধায়ক। তার অভিযোগ, তৃণমূলের কর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন, তবে থানায় কোনো অভিযোগ দায়ের করেননি তিনি। অভিযোগ দায়ের হলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। আজ বুধবার খিদিরপুরের একবালপুর 16 আনা মসজিদের সামনে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, নিজের কোনো কাজে এসেছিলেন ভরতপুরের বিধায়ক। সেই সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা, তোলেন গো ব্যাক স্লোগান। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হুমায়ুনের নিরাপত্তারক্ষীরা তাকে ভিড় থেকে বার করে নিয়ে যান। হুমায়ুনের অভিযোগ, তৃণমূলের কর্মী সমর্থকরা তাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন, তবে তার শেয়ার করা ভিডিওতে কোনো রাজনৈতিক দলের পতাকা দেখা যায়নি। রাজ্যসভায় জিরো আওয়ার চলাকালীন তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালো বিজেপি। বুধবার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেন, প্রতিহিংসার রাজনীতির কারণে কেন্দ্রের একাধিক সামাজিক কল্যাণমূলক প্রকল্প ইচ্ছাকৃতভাবে কার্যকর করছে না রাজ্য সরকার, যার খেসারত দিতে হচ্ছে রাজ্যের গরিব ও প্রান্তিক মানুষদের। সভায় বক্তব্য রাখতে গিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন, কেন্দ্র ও রাজ্যের রাজনৈতিক বিরোধের জেরে পশ্চিমবঙ্গের দরিদ্র, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তার কথায়, আজ পশ্চিমবঙ্গের গরিব ও প্রান্তিক মানুষ তৃণমূল সরকারের প্রতিহিংসার রাজনীতির কারণে বঞ্চনার শিকার হচ্ছেন। বিজেপি সাংসদের অভিযোগ, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, জনধন যোজনা, ফসল বীমা যোজনা এবং স্মার্ট সিটি মিশনের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পগুলি পশ্চিমবঙ্গে কার্যকর করা যাচ্ছে না। 2021 সালের বিধানসভা নির্বাচনে স্লোগান উঠেছিল খেলা হবে। সেবার সত্যিই এমন খেলা হয়েছিল যে মাঠের বাইরে বের করে দেওয়া হয়েছিল বিজেপিকে। 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উঠল ফাটাফাটি খেলা হবে স্লোগান। আর সেটাই যেন আজ মঙ্গলবার দেখা গেল সুপ্রিম কোর্টে। তার জেরে এখন বিজেপি নেতৃত্ব বেসামাল হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে নিজেদের ড্যামেজ ডেকে আনলো, যা কন্ট্রোল করতে পারা যাচ্ছে না। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন ভূমিকায় ব্যাপক অক্সিজেন পেল ভোটমুখী তৃণমূল। সাংসদ, মন্ত্রী, বিধায়কদের গলায় কার্যত উচ্ছ্বাসের সুর। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গোটা সংগঠনকে নাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী। সুতরাং খেলা যে ফাটাফাটি হয়েছে সেটা এক বাক্যে মানছেন সকলেই। বাংলার সাধারণ নাগরিক থেকে শুরু করে হেনস্থা এবং হয়রানি হওয়া ভোটাররাও আবেগপ্রবণ হয়ে পড়লেন। কেউ তো একজন আছে যিনি বাংলার মানুষের জন্য এই স্তরের লড়াইকে নিয়ে গেলেন। আর তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের বলা কথা, এবার শুধু খেলা হবে না, ফাটাফাটি খেলা হবে, সেটা সকলকে মনে করিয়ে দিলেন। মাঠ থেকে দেশের শীর্ষ আদালত রাজ্যের একজন বাসিন্দারও ন্যায্য ভোটাধিকার কেড়ে নিতে দেবে না বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস ও দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে বিহার নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়া নিয়ে কোনো অভিযোগ নেই প্রমাণ করতে সমর্থ হয়েছিল নির্বাচন কমিশন, সেই পথ যে বাংলার ক্ষেত্রে কোনোভাবেই খুলে দেওয়া হবে না বারবার স্পষ্ট করে দিচ্ছে বাংলার শাসক দল। একদিকে যখন বুধবার সুপ্রিম কোর্টে রাজ্যের মানুষের পক্ষে সওয়াল করছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই দিনই আবার নতুন ইস্যুতে কলকাতায় সিইও দপ্তরে অভিযোগ পেশ করল তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল। নতুন করে হয়রানির মুখে রাজ্যের আরও 5,40,00,000 মানুষ। বুধবার কমিশনের গিয়ে অভিযোগ জানান সাংসদ পার্থ ভৌমিক, রাজ্যের মন্ত্রী শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য, পুলক রায় ও স্নেহাশিস চক্রবর্তী। তারা তুলে ধরেন রাজ্যের 5,40,00,000 মানুষের নাম খসড়া তালিকা প্রকাশের পরে ম্যাপড ভোটার হিসেবে চিহ্নিত ছিলেন। আচমকা তাদের আনম্যাপড করে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি সওয়াল ঘিরে বুধবার তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। দেশের শীর্ষ আদালতে দাঁড়িয়ে তিনি নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে গণতন্ত্র রক্ষার আর্জিও জানান মুখ্যমন্ত্রী। তবে তার এই পদক্ষেপকে গ্যালারি শো বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে সওয়ালের ইস্যুতে দ্য ওয়ালকে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা। তার স্পষ্ট কথা, বুধবার যা হলো সেটা গ্যালারি শো ছাড়া কিছু নয়, সজলের সংযোজন। মমতা বন্দ্যোপাধ্যায় আদতে নিজেকে মোদী বিরোধী রাজনৈতিক মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার এবং আইনজীবী হিসেবে নিজের ব্র্যান্ডিং মার্কেটিং করার চেষ্টা করেছেন।